আমি একদিন ভেবেছিলাম আমার দ্বারা আর হবেই না। আমি ভেঙে গিয়েছিলাম, আমি হেরে গিয়েছিলাম। কিন্তু আজ আমি জানি আমি হারিনি, আমি শুধু পড়ে গিয়েছিলাম। আর পড়ে যাওয়া মানুষটাই একদিন উঠে দাঁড়াতে জানে। আজ আমি আবার নিজের দিকে তাকিয়ে বলতে পারি, আমি এখনো শেষ হয়ে যাইনি, আমার গল্প এখনো চলছেই। তুমি যদি আজ নিজেকে হেরে যাওয়া মনে করো, তাহলে আমার একটা কথাই শুধু মনে রেখো, শেষ তখনই হয় যখন তুমি নিজে থেমে যাও। পরিস্থিতি তোমাকে থামাতে পারে না, মানুষ তোমাকে থামাতে পারে না, তোমার অতীতও তোমাকে থামাতে পারে না যদি তুমি নিজে না থামো। আমি আজও নিখুঁত না, আমি আজও পুরো সফল না, কিন্তু আমি আবার চলতে শুরু করেছি। এইটাই আমার সবচেয়ে বড় জয়। কারণ যে মানুষটা একদিন নিজেকে হেরে যাওয়া ভেবেছিল, সে মানুষটাই আজ আবার নিজের জন্য লড়াই করছে। পথটা সহজ হয়নি, আজও অনেক দিন আসে যখন মন চায় সব ছেড়ে দিতে, আজও ভয় আসে, সন্দেহ আসে। কিন্তু এখন একটা পার্থক্য আছে, আমি আর ভয়কে আমার সিদ্ধান্ত নিতে দিই না। আমি জানি সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। সেই দিন থেকে আমি খুব ছোট একটা সিদ্ধান্ত নিলাম, আজ পুরো জীবন বদলাবো না, শুধু আজকের দিনটা বদলাবো। আজ একটু চেষ্টা করব, আজ নিজেকে আর একবার সুযোগ দেব, আজ আর নিজেকে ছোট করব না। খুব ছোট ছোট করে আবার শুরু করলাম। কেউ দেখেনি, কেউ বাহবা দেয়নি, কিন্তু আমি জানতাম ভেতরে ভেতরে আমি আবার দাঁড়াতে শিখছি। একদিন হঠাৎ করেই খুব সাধারণ একটা প্রশ্ন আমাকে নাড়া দিল, আমি কি সত্যি শেষ হয়ে গেছি, নাকি আমি নিজেই নিজেকে শেষ করে দিচ্ছি? আমি কি চেষ্টা না করেই মেনে নিয়েছি হার? সেদিন বুঝলাম আমি হেরে যাইনি, আমি লড়াই করাই বন্ধ করে দিয়েছিলাম। আর লড়াই না করলে হার নিশ্চিত। সবচেয়ে বড় লড়াইটা বাইরের কারো সাথে না, নিজের সাথেই। নিজের সন্দেহের সাথে, নিজের আলসেমির সাথে, নিজের ভয়গুলোর সাথে। আমি তখন বুঝতেই পারিনি আমার সবচেয়ে বড় শত্রু ছিল আমার মাথার ভেতরের সেই কণ্ঠটা, যে আমাকে প্রতিদিন বলতো তুই পারবি না। সেই কণ্ঠটা এত জোরে কথা বলতো যে আমার সাহসের শব্দগুলো চাপা পড়ে যেত। অনেক রাত কেটেছে ঘুমহীন, মোবাইলের স্ক্রিনে অন্যদের সফলতার গল্প দেখতাম, আর নিজের জীবনটা আরও ছোট হয়ে যেত। মনে হতো আমি যেন এই দৌড়ে অনেক পিছিয়ে গেছি, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি দাঁড়িয়ে আছি। আসলে দাঁড়িয়েছিলাম না, আমি থেমে গিয়েছিলাম। ভয় আমাকে আটকে রেখেছিল, ব্যর্থ হওয়ার ভয়, লোকে কি বলবে সেই ভয়, আবার শুরু করলে যদি আবার হেরে যাই এই ভয়। জীবনের সবচেয়ে কষ্টের সময়টা তখনই আসে যখন তুমি কাউকে দোষ দিতে পারো না, না পরিবারকে, না পরিস্থিতিকে, না ভাগ্যকে। শুধু নিজেকেই প্রশ্ন করতে হয়, আমি কেন পারলাম না, আমি কেন হাল ছেড়ে দিলাম? আমার ভেতরে তখন আর শক্তি ছিল না কাউকে কিছু বোঝানোর। নিজের স্বপ্নগুলোই আমার দিকে তাকিয়ে প্রশ্ন করত, তুমি আমাদের মাঝপথে ছেড়ে দিলে কেন? আমি ভেবেছিলাম আমার দ্বারা আর হবেই না, আমি হেরে গেছিলাম, আমি ভেঙে গেছিলাম, নিজের কাছেই আমি হেরে গিয়েছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতেই পারতাম না। এই আমি কি সেই মানুষ যে একদিন বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেছিল? চারপাশের মানুষগুলো বলেছিল তোমার দ্বারা কিছু হবে না। ধীরে ধীরে আমি নিজেও বিশ্বাস করতে শুরু করেছিলাম কথাগুলো। প্রতিদিন বুকের ভেতর একটা চাপা কান্না নিয়ে ঘুমাতে যেতাম, আর সকালে উঠে আবার অভিনয় করতাম সব ঠিক আছে। আমি ভেবেছিলাম আমার দ্বারা আর হবেই না। সব স্বপ্ন যেন একে একে মরে যাচ্ছিল। আমি হেরে গেছিলাম, আমি ভেঙে গেছিলাম, নিজের ওপর বিশ্বাসটাই হারিয়ে ফেলেছিলাম। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করতাম, আমি কি আসলেই এতটাই অযোগ্য? চারপাশের মানুষগুলো তখন শুধু সফলদের গল্প বলতো, আর আমি চুপচাপ নিজের ব্যর্থতাগুলো গুনতাম। অনেক রাত গেছে ঘুমহীন, চোখ বুঝলেই মনে হতো জীবনটা যেন আমাকে হার মানানোর জন্যেই তৈরি। যাদের সাথে পথ চলা শুরু করেছিলাম তারা একে একে এগিয়ে গেছে, আর আমি রয়ে গেছি ঠিক একই জায়গায়। সবচেয়ে কষ্টের ছিল একা হয়ে যাওয়া। কেউ বুঝতো না আমার ভেতরের যুদ্ধটা। হাসির আড়ালে লুকিয়ে রাখতাম ভাঙা মন, কারণ দুর্বলতা দেখালে মানুষ আরও দুর্বল করে দেয়। আমি চেষ্টা করেছিলাম, হ্যাঁ অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবারই ফলাফল শূন্য। একসময় মনে হলো চেষ্টা করাটাই বুঝি আমার সবচেয়ে বড় ভুল। জীবনের এমন একটা সময় আসে যখন নিজের অস্তিত্বটাই প্রশ্নের মুখে পড়ে। আমি তখন ঠিক সেখানেই দাঁড়িয়েছিলাম, না সামনে যাওয়ার শক্তি ছিল, না পেছনে ফেরার জায়গা। কিন্তু জানো, এই অন্ধকারের মধ্যেই একটা ছোট্ট সত্য লুকিয়েছিল। আমি তখনও শ্বাস নিচ্ছিলাম, আমি তখনও হাল ছাড়িনি। যদিও মনে হচ্ছিল হেরে গেছি, আসলে আমি তখনও লড়াইয়ে ছিলাম। একদিন নিজেকে বললাম, আর না, এবার থামব না। সব কিছু বদলে ফেলার জন্য নয়,
শুধু নিজেকে প্রমাণ করার জন্য আমি শেষ হয়ে যাইনি। আমি ধীরে ধীরে আবার দাঁড়াতে শুরু করলাম। ছোট ছোট পদক্ষেপ, ছোট ছোট স্বপ্ন। এইবার কারো জন্য নয়, শুধু নিজের জন্য। পথটা সহজ ছিল না, আজও না। আজও পড়ে যাই, আজও কষ্ট পাই, কিন্তু এখন আর ভেঙে পড়ি না, কারণ আমি জানি এই কষ্টটাই একদিন আমার শক্তি হবে। যারা একদিন আমাকে অবহেলা করেছিল তারা জানে না আমি কিভাবে নিজেকে আবার করেছি। কত রাত চোখের জলে ভিজেছে, কতবার মনে হয়েছে সব শেষ। আজ আমি সফল কিনা জানি না, কিন্তু আমি হার মানিনি। আর এই একটাই জিনিস আমাকে অন্যদের থেকে আলাদা করে। যদি তুমি এখন ভেঙে পড়ে থাকো, যদি মনে হয় আর পারবে না, তাহলে এই গল্পটা মনে রেখো। হেরে যাওয়া মানেই শেষ নয়। শেষ তখনই হয় যেদিন তুমি চেষ্টা করা ছেড়ে দাও। আর যতক্ষণ তুমি লড়ছ, ততক্ষণ তুমি জীবিত, ততক্ষণ তুমি শক্তিশালী। আমি একদিন ভেঙে গেছিলাম, কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি। আর তুমিও পারবে। শুধু একবার নিজেকে বিশ্বাস করো। আমি এক সময় ভেবেছিলাম আমার দ্বারা আর হবেই না। আমি হেরে গিয়েছিলাম, আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু আজ আমি জানি আমি শেষ হয়ে যাইনি। আমি শুধু নিজেকে খুঁজে পাওয়ার একটা কঠিন পথ দিয়ে হেঁটে এসেছি। আর আমার গল্পটা এখনও শেষ হয়নি, এটা মাত্র শুরু। আজ আমি বড় কিছু হয়ে গেছি এটা আমি বলবো না, কিন্তু আজ আমি নিজের জন্য দাঁড়াতে শিখেছি। আজ আমি নিজের স্বপ্নকে আবার সম্মান করতে শিখেছি। আর এই পরিবর্তনটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। আজও আমার ভয় আসে, আজও আমার মনে হয় আবার যদি না পারি, কিন্তু এখন আমি ভয়কে থামাতে দিই না। আমি ভয়কে সঙ্গে নিয়েই হাঁটি, কারণ আমি জানি সাহস মানে ভয়কে মেরে ফেলা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। আমি ধীরে ধীরে বুঝতে শুরু করলাম জীবনের সব মানুষ একসাথে সফল হয় না, সবার সময় এক হয় না। কারোর পথ ছোট, কারোর পথ অনেক লম্বা। আর আমার পথটা হয়তো একটু কঠিন ছিল, কিন্তু অসম্ভব ছিল না। নতুন করে শুরু করাটা সহজ ছিল না। অনেক কিছুই এলোমেলো ছিল, অনেক কিছুতেই আমি আবার ভুল করেছিলাম। কিন্তু এবার একটা জিনিস আলাদা ছিল, আমি আর নিজেকে দোষী বানাইনি। আমি ভুলকে শত্রু না বানিয়ে শিক্ষক বানাতে শিখেছিলাম। সেদিনই আমি সিদ্ধান্ত নিলাম আমি আর পালাবো না। আমি পারবো কি পারবো না সেটা পরে দেখা যাবে, কিন্তু আমি আবার চেষ্টা করব। আমি নিজের জীবনের গল্পটা অন্যের হাতে ছেড়ে দেব না। আমি বুঝলাম আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে ভয়। ব্যর্থ হওয়ার ভয়, লোকে হাসবে সেই ভয়, আবার শুরু করলে আবার হারতে পারি, এই ভয়গুলোই আমাকে আটকে রেখেছিল। একদিন খুব ভেঙে পড়া অবস্থায় নিজেকে একটা প্রশ্ন করেছিলাম, আমি কি সত্যিই এতটাই দুর্বল, নাকি আমি শুধু ভয় পাচ্ছি? এই প্রশ্নটাই আমার ভেতরে একটা নড়াচড়া তৈরি করেছিল। অনেক দিন পর নিজের কথাটা নিজেই শুনতে শুরু করেছিলাম। আমি তখন বুঝতেই পারিনি আমি আসলে হেরে যাইনি, আমি শুধু নিজের শক্তিটাকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলাম। আর যে মানুষ নিজের শক্তিকে অস্বীকার করে সে ধীরে ধীরে নিজের জীবন থেকেও হারিয়ে যেতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল আমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আমার ভেতরের মানুষটা আর নিজের কথা শুনতে চাইতো না। অন্যরা কি বলছে, কি ভাবছে, এই সবই আমার জীবনের সিদ্ধান্ত ঠিক করত। আমি নিজের জীবনকে অন্যদের জীবনের সাথে তুলনা করতে করতে একসময় নিজেকেই ছোট বানিয়ে ফেলেছিলাম। তাদের সাফল্য আমাকে অনুপ্রেরণা দিত না, বরং আমাকে আরও দুর্বল করে দিত। মনে হতো আমি কেন পারছি না, আমার জীবনটাই বা এমন কেন? আমি কাউকে বলতাম না আমার ভেতরের যুদ্ধের কথা। সবাই শুধু আমার নীরবতাটাই দেখত, কিন্তু কেউ দেখত না এই নীরবতার ভেতরে কত প্রশ্ন, কত আফসোস আর কত না বলা কষ্ট জমে আছে। আমি ভেবেছিলাম আমার দ্বারা আর কিছু হবে না। মনে হতো আমার জীবনটা বুঝি এখানেই থেমে গেছে। যত চেষ্টা করতাম ততই যেন ব্যর্থতার মুখে পড়তাম। একসময় চেষ্টা করাটাই বন্ধ করে দিয়েছিলাম, কারণ বারবার হেরে গেলে মানুষ ক্লান্ত হয়ে যায়, আর আমি সেই ক্লান্ত মানুষটাই হয়ে গিয়েছিলাম। বস্তুগত কিছুর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। এটা বিড়বিড় করতে আমার ভালো লাগে। মনে হয় জীবনের চরম সত্যকে উন্মোচন করতে পেরেছি। একটা ডিভাইস, শোভার ঘর, ছবির ফ্রেম, সব কিছু খেলনা মনে হয়। ছোটবেলায় যেরকম খেলনার গাড়ির জন্য ওঁত পেতে থাকতাম, সাগরে বালু দিয়ে গম্বুজ বানাতাম, ওরকম কিছু হবে।
একটা জিন্স প্যান্ট কেনার জন্য কয়েকটা শপিং মল ঘুরে বেড়াতাম। কি এনার্জি, আবেগ মিলে মিশে একাকার। একটা সমুদ্র দেখার জন্য মরিয়া হয়ে থাকা। জ্যোৎস্না রাতে চুপিসারে বের হতে পারলে তো কথা নেই। মাঝে মাঝে ভয় লাগে, যেদিন মুগ্ধতা থাকবে না সেদিন মরে যাবার মতো কিছু একটা হবে। 60-70 বছর বয়সে পরিবার পরিজন নিয়ে বোকার মতো দাঁড়িয়ে ছবি তোলা না, কিংবা সেখানে সুস্বাদু খাবার খাওয়া না। কিশোর বালকের হৃদয় নিয়ে পাহাড়ে উঠতে চাই। অন্ধকার নিশিরাতে সব হারা মানুষের মতো চিৎকার করতে চাই। দূর থেকে মনে হবে শিয়ালের ডাক, জলোচ্ছ্বাস কিংবা শুনশান নীরবতা। মনের আলফা তরঙ্গে বসে থাকা, যেখানে শরীরকে মনে হবে অনেকগুলো বালুর স্তূপ। একটা